সাধারণ নাগরিক তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমার কাছে তো মনে হয় যে এখন পর্যন্ত যতটুকুন দিচ্ছি সে চেষ্টা করছে দেশের জন্য ভালো কিছু করার, এবং এই জায়গাটা ঠিক থাকলে আলহামদুলিল্লাহ। যারা ইয়াং ডিরেক্টর আছে তারা যেন স্বাচ্ছন্দ্যে ভালোভাবে সুস্থভাবে সিনেমা বানাতে পারে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া, এবং সেই সিনেমাটা প্রপারলি যেটা মানুষের জন্য ভালো হবে, দর্শকদের জন্য ভালো হবে, সেই সিনেমাটাও যেন এক্সিকিউট করার জন্য আমরা উদ্বুদ্ধ হই। এই সিচুয়েশনটাকে আমরা ঠিক করতে চাই। চারটা প্রশ্ন শেষ করব। প্রথম হচ্ছে অভিনেত্রী দিশার কাছে জানতে চাইবো যে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালক হিসেবে কেমন এবং তার আর্টিস্টদেরকে কিভাবে ট্রিট করে, বা তার আন্ডার তো দীর্ঘদিন অভিনয় করেছে, সেই জায়গাটা প্রথমে জানতে চাইবো। মোস্তফা সরোয়ার ফারুকী অ্যাজ এ ডিরেক্টর হিসেবে ওয়ান্ডারফুল, বিকজ সে তার আর্টিস্টদেরকে বোঝাতে সক্ষম হয় এবং সে খুবই ফ্রেন্ডলি আর্টিস্টদের সাথে কাজ নিয়ে নিতে পারে, বের করে আনতে পারে, উইচ ইজ ভেরি গুড। এটা যে অনেক ডিরেক্টরেরই আছে আমাদের মিডিয়ায়। প্রযোজক দিশার কাছে জানতে চাইবো পরিচালক ফারুকী কেমন আসলে? পরিচালক ফারুকী অনেক খরচ করে, খরচ কমাতে হবে নেক্সট টাইম। স্ত্রী দিশার কাছে জানতে চাইবো স্বামী ফারুকী কেমন আসলে? স্বামী ফারুকী ওয়ান্ডারফুল। সবচাইতে বড় হচ্ছে যে বাবা ফারুকী ওয়ান্ডারফুল, আর স্বামী ফারুকী হিসেবেও তার খরচ কমানোর জন্য আমি উদ্বুদ্ধ হচ্ছি। আর সর্বশেষ হচ্ছে একজন দেশের নাগরিক হিসেবে, একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে উপদেষ্টা ফারুকী কেমন আসলে আপনার দৃষ্টিতে? সাধারণ নাগরিক তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমার কাছে তো মনে হয় যে এখন পর্যন্ত যতটুকুন দিচ্ছি সে চেষ্টা করছে দেশের জন্য ভালো কিছু করার, এবং এই জায়গাটা ঠিক থাকলে আলহামদুলিল্লাহ।